আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আহ, ভিডিওর প্রথমের দিকে দেখেই বুঝে গেছেন আসলে আমি কি করতে যাচ্ছি। রুটি তরকারি, রুটি দিয়ে কাঁকরোল ভাজি। তো রুটি দিয়ে কাঁকরোল ভাজি কিন্তু অসাধারণ মজা হয়, অনেক সুন্দর টেস্টি এবং দারুণ ইয়াম্মি হয়। এইভাবে রুটি দিয়ে তরকারি খাইতে আমার খুব ভালো লাগে। আর যেহেতু একটু গোলুমোলু হয়ে গেছি, ডায়েরিয়া আছি, সেই কারণে হচ্ছে রুটি বেশি করে খাচ্ছি এবং রাতে খাচ্ছি, সকালে খাচ্ছি। তো কাঁকরোলের যারা হচ্ছে তিতা একেবারে খেতে পারেন না, তারা এরকম করে কাঁকরোলের ভাজি খেতে পারেন করলার পরিবর্তে। তো কাঁকরোলের ভাজি করার জন্য প্রথমে আমি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ আর তেজপাতা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরার ফোড়ন। জিরার ফোড়ন দেওয়ার পরে একেবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই তো কুচায় রাখা হচ্ছে কাঁকরোল এবং আলুটা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে তেলানির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে তেলানিটা না পুড়ে যায়। দেন হচ্ছে একে একে সব মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার মশলাপাতি দেওয়া শুরু। তো হলুদ একটু বেশি করে দিচ্ছি, লবণ হয়েছে একটু কম হয়েছে, আর যেহেতু আমি ঝালখোর এই জন্যে হচ্ছে একটু ঝালের গুঁড়াও দিয়ে দিলাম। দেন সবগুলো মশলাপাতি দেওয়ার পর আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে দরজা খুলে উকি ঝুঁকি মারে একটু দেখা লাগবে যে হচ্ছে তরকারিটা কেমন হয়েছে। এই জন্য হচ্ছে আমিও ভালোভাবে মাঝে মাঝে তরকারিটা নেড়ে চেড়ে দেখে নিচ্ছি উকি ঝুঁকি মেরে। বারবার দরজা খুলে দেখছি যাতে পুড়ে লেগে না যায়, কারণ পুড়ে গেলে আমি একেবারেই খেতে পারি না। আগে আমি কখনো কাঁকরোলের ভাজি খাইতাম না, এই বছরে এই সিজনে প্রথম কাঁকরোলের ভাজি খাওয়া শুরু করেছি। তো এইবার দিয়ে আমার 2 দিন হচ্ছে কাঁকরোলের ভাজি খাওয়া, ভালোই লাগছে, খারাপ না। তো এই হচ্ছে আমার ভাজিটা প্রায় হয়ে আসছে শেষের পথে। আর কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা না ভেজে খেলে কী করে বুঝবেন বলুন তো। পুড়ে পুড়ে লেগে যাচ্ছে, এই জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই তো হচ্ছে আমার ভাজির প্রায় ফাইনাল লুকের মধ্যে কি দেখলেন, এই হচ্ছে ভাজাভাজির লুক। ঢাকনা দিয়ে আসছি। আর এই হচ্ছে আমার আগে থেকে তৈরি করে রাখা রুটিটাও হচ্ছে হিটার প্লেটে সেঁক দিয়ে নিচ্ছি। যেহেতু গোলুমোলু মোটু সোটু হয়ে যাচ্ছে আর ডায়েট করতেছি, এই কারণে হচ্ছে রুটি আর তরকারি খাবো, খুব খিদা লেগে গেছে। তো খিদা যখন লেগে গেছে কী খাবো চিন্তা করতে করতে হচ্ছে রুটি আর কাঁকরোলের ভাজি। আসলে রুটিটা আমার আগেই করা থাকে।